দুধের সঙ্গে কি এই এলাকায় পানি মিশায়? দুধ বিক্রি করে না? বিক্রি করে। তো পানিটাও দুধের দামে বিক্রি হয়ে যাচ্ছে। মা মেয়েকে বলছে দুধের সঙ্গে একটু পানি মিশাও। মেয়ে বলছে এটা কখনো আমি হতে দেব না, কেননা খলিফা ওমর যদি আমাদেরকে দেখে ফেলে অবশ্যই আমাদেরকে কতল করবে, আমাদেরকে হত্যা করবে, আমাদের মাথাটা দেহ থেকে দ্বিখণ্ডন করবে। সঙ্গে সঙ্গে মায়ের পক্ষ থেকে বলা হলো এখন তো উষা উদিত হয়ে গিয়েছে, ভোরবেলা, এই সময় খলিফা ওমর কোথা থেকে আসবে? সঙ্গে সঙ্গে মেয়ের পক্ষ থেকে বলা হলো ও মা, খলিফা ওমর যদি এখানে নাও আসতে পারে, জেনে নাও, শুনে নাও, নিঃসন্দেহে সে আল্লাহ আমাদেরকে অবশ্যই দেখছে। আল্লাহু আকবার বলে। খলিফা ওমর নাও আসতে পারে, কিন্তু আল্লাহ সবসময় দেখছে নাকি দেখছে না? লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনকে কেউ কখনো পর্যবেক্ষণ করতে পারে না, তাকে কখনো কেউ কখনো দেখতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছুকেই তিনি দেখে থাকেন, সকল কিছুকেই তিনি পর্যবেক্ষণ করে থাকেন। এই পৃথিবীর ময়দানে কোথায় কোন পিপিলিকা, কোন কীট পতঙ্গ কিভাবে চলাফেরা করছে, কার রিজিকের অভাব রয়েছে, রাব্বুল আলামিন সকল কিছুই তিনি দেখছেন, সকল কিছুই পর্যবেক্ষণ করছেন। কাজে হয়েছে পানির মধ্যে যদি দুধ মেশানো হয়, দুধের মধ্যে যদি পানি মিশ্রিত করা হয়, এই মিশানোর ঘটনা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখবে নাকি দেখবে না? দেখবে না? দেখবে না? নিঃসন্দেহে দেখবে, নিঃসন্দেহে দেখবে। এই ঘটনাটা খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটু দূর থেকে তিনি পর্যবেক্ষণ করছেন। বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে নিজের সন্তানের জন্য তিনি বললেন আমার সন্তানের স্ত্রী খুঁজে পেয়েছি, আমার পুত্রবধূ খুঁজে পেয়েছি, তাকওয়াবান আল্লাহওয়ালা স্ত্রী আমি খুঁজে পেয়েছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ের ক্ষেত্রে তিনি কয়েকটা জিনিস প্রাধান্য দিয়েছেন, যার মধ্যে তিনি প্রাধান্য দিয়েছেন তাকওয়াটাকে। সুবহানাল্লাহ পড়েন। কোন মহিলার মধ্যে যদি তাকওয়া থাকে তাকে তোমরা বিয়ে করো। সৌন্দর্য আছে, অর্থনৈতিক বিষয় আছে, তাকওয়ার বিষয়টা সর্বশেষে তিনি উল্লেখ করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হযরত আব্দুল্লাহ তার সঙ্গে এই কন্যার তিনি বিবাহ সম্পন্ন করে দিলেন। এই কন্যার ঘরে যেই কন্যা হলো, তার ঘরে যেই কন্যা হলো, তার ঘরে যেই শিশু সন্তান হলো, এই শিশু সন্তানটি আর কেউ ছিল না, এই শিশু সন্তানটি ছিল ইসলামের পঞ্চম খলিফা, যাকে বলা হয়। আল্লাহু আকবার বলেন। অর্থাৎ আপনি বীজ যেমন বপন করবেন, শস্য যেমন রোপণ করবেন, সেটা যদি তেঁতুল গাছ হয়, টক ফলের গাছ, টক ফলের গাছ থেকে আপনি কি কখনো মিষ্টি ফল আশা করতে পারেন? কথা বলেন, মিষ্টি ফল কখনো আশা করা যাবে? এই জন্য বীজ ভালো হলে তার ফসলটা ভালো হবে, শস্য তার যদি দানাটা ভালো হয় নিঃসন্দেহে তার ফসলটাও ভালো হবে। সুবহানাল্লাহ পড়ে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই মেয়েকে বেছে নিয়ে আসলেন নিজের পুত্রবধূ করে। এই মেয়ের ঘরে যে মেয়ে হলো, তার ঘরে যে মেয়ে হলো, তার ঘরে যে ছেলেটা হলো, এই ছেলে সন্তানকে বলা হয় ইসলামের পঞ্চম খলিফা। আল্লাহু আকবার বলেন। তাহলে তাকওয়াটা কোথায়? দুধের সঙ্গে পানি মিশালাম, এই পানি নিঃসন্দেহে কেউ না দেখলেও দেখেছে একমাত্র কে? এর জন্য সবসময় ভীতি রাখতে হবে কার? তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনোদিন কোনো পরাজয়, আসবে না কোনোদিন কোনো পরাজয়। আল্লাহ হারাম জেনে সরল সত্য মেনে নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে। আল্লাহ হারাম জেনে সরল সত্য মেনে নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে। তবে যাবে জান্নাতে যা ছিল স্বপ্নময়।
তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। সবাই বলে আমিন। আর একটু জোরে বলেন আমিন। লিল্লাহি তাকবীর। আপনি পিছনে মুখ খোলেন। সবাই কি হয়েছে, হোম মিনিস্টারের কথায় ওঠে, হোম মিনিস্টারের কথায় বসে, বাড়িতে বাড়ি ওরে বলে দিয়েছে জালসায় যাবি, জালসা থেকে আসবি, মুখ খুলবি না, এরকম অবস্থা নাকি? একটু জোরে জোরে থাকবে না লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। প্রিয় উপস্থিতি, আমার কথা বোঝা যায় তো? কথা বলেন না কেন? কথা বোঝা যায়? কথা বুঝতে সমস্যা হচ্ছে না? সমস্যা হচ্ছে না তো? প্রিয় উপস্থিতি, তাহলে যে কথা বলছিলাম তাকওয়াটা, এটা অন্তরের বিষয়। তাকওয়া কখনো বাহিরের বিষয় নয়। এই যে রমাদানের মোবারক আসছে, অনেক ক্ষেত্রে দেখবেন খাদ্যের মধ্যে ভেজাল দিয়ে, এটা অন্য কোনো ধর্মের অনুসারীরা করে না। মুসলমানরাই বেশি প্রফিটের আশায়, বেশি মুনাফার আশায় এইরকম কার্যকলাপ তারা করে থাকে। রমাদানুল মুবারক একটা শান্তির মাস, রহমতের মাস। এই মাসে আমরা নিজেদের পক্ষ থেকে আরো নিয়ত করব যেন মানুষকে ভালো পরিশুদ্ধ খাবার খাওয়ানো যায়। 11টি মাস যে ব্যবসা করেছে, বাণিজ্য করেছে, এটা ব্যবসায়ীদের উদ্দেশ্যে কিছু কথা বলছে। 11টি মাস ব্যবসা বাণিজ্য করলে এই ব্যবসার মধ্যে অনেক ভেজাল থেকে যায়, অনেক দুর্নীতি থেকে যায়। তো এই একটা মাস অন্তত মানুষকে বিশুদ্ধ খাবার খাওয়ানোর চেষ্টা করবে। মানুষগণ যেন বিশুদ্ধ খাবারের মাধ্যমে আল্লাহর দেওয়া পবিত্র মাহে রমাদান মুবারকের সিয়াম সাধনা, রোজাগুলো যেন তারা সঠিকভাবে প্রতিপালন করতে পারে। এই নিয়তটা মনের মধ্যে লালন করুন। এর প্রতিফল দুনিয়াতে আপনি না পেলেও আখিরাতে আপনার জন্য রেখে দেবেন কে? কিন্তু এই মাসে দেখা যায় যত ভেজাল, এই মাসে দেখা যায় যত দাম বৃদ্ধি, অন্য কোনো দেশে, অন্য কোনো রাষ্ট্রে এইরকম দাম বৃদ্ধি হয় না। প্রিয় উপস্থিতি, এই দাম বৃদ্ধিগুলো আমরা মুসলমানরাই করে থাকি। একটা কথা বলা হয়, মানুষ যদি জানতো আগামীকাল কিয়ামত হবে, ব্যবসায়ীরা আজকেই কাফনের দাম দ্বিগুণ বাড়িয়ে দিত। কথা বলে ঠিক কিনা? যদি ব্যবসায়ীরা জানতো যে আগামীকাল কিয়ামত হবে, সবাই মারা যাবে, আজকে তার কাফনের কাপড়ের দামও বাড়িয়ে দিত। কথা বলে ঠিক কিনা? এই যে করোনার মধ্যে আমরা কত মানবিকতা দেখেছি। মানবিকতা একদম লেশ মাত্র আমাদের ছিল না। যেখানে মানুষ মারা যাচ্ছে, সেখানে আমরা করোনার মধ্যেও আমাদের কোনো মানবিকতা ছিল না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মানবিক হওয়ার জন্য তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আর একটু জোরে সরে বলেন আমিন। রমাদানুল মুবারক যেহেতু একটা টপিকটা এসে গিয়েছে, তাকওয়ার মাস রমাদানুল মুবারক, তাকওয়ার আলোচনা হচ্ছে। তাকওয়ার মাস মাহে রমাদানুল মুবারক, তাকওয়াটা শিক্ষা দেয় রমাদানুল মুবারক। يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. سبحان الله. Allah বলেছেন, "Oh believers, the fasting has been made compulsory on all of you." আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে যারা বিশ্বাসী সম্প্রদায়, তোমরা জেনে নাও, তোমরা শুনে নাও, নিঃসন্দেহে তোমাদের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রোজাটাকে আবশ্যক করে দিলাম, আমার সিয়াম সাধনাকে আবশ্যক করে দিলাম, আমার সিয়াম সাধনাকে ফরজ করে দিলাম। কতিবা বলা হয়েছে, ফরিজা বলা হয় নাই। কতিবা শব্দের অর্থ লিখে দেওয়া, মুখে মুখে একটা অঙ্গীকার হলো এইটাই বেশি দামি, নাকি লিখিতভাবে চুক্তি হলো এইটাই বেশি দামি। মুখে মুখে বলা হলো অমুক জমি তোমাকে উইল করে দিলাম, এইটা বেশি দামি নাকি লিখিতভাবে দলিল করে দেওয়া? কথা বোঝেন নাই? লিখিত নাকি মৌখিক? লিখিতভাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন না ফরিদম, ফরজ করার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই। রাব্বুল আলামিন বলেছেন কুতিবা, মজহুলের সিগা রাব্বুল আলামিন বলেন তোমাদের উপরে ফরজ করে দেওয়া হলো, আবশ্যক করে দেওয়া হলো, অকাট্য করে দেওয়া হলো, লিখিত করে দলিল করে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম
তোমাদের উপরে সিয়াম সাধনাকে ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব সকল, তোমরা জেনে নাও, তোমরা শুনে নাও, নিঃসন্দেহে তোমাদের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম সাধনাকে ফরজ করি নাই। তোমাদের উপরে কেবলমাত্র রোজাকে আবশ্যক করা হয় নাই, বরং তোমাদের যত পূর্বপুরুষ ছিল, বাপ দাদা 14 গোষ্ঠী, যত নবীর উম্মত ছিল, সকল নবীর উম্মতদের মাঝে আমি আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম সাধনাকে আবশ্যক করে দিয়েছিলাম, অকাট্য করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ পড়েন। শুধু আমরা যে উম্মতে মুহাম্মাদি, আমাদের উপরে কেবল সিয়াম সাধনা ফরজ নয়, বরং আরো যত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ধরাধামে এসেছিল, সবার উপরে সিয়াম সাধনাকে ফরজ করেছিল কে? এক সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি প্রত্যেকদিন রোজা রাখতে চাই, প্রত্যেকদিন আমি রোজা রাখতে পারবো নাকি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রত্যেকদিন রোজা রাখা তোমার জন্য অত্যন্ত কঠোর হয়ে যায়, বরং তুমি সাওমে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সিয়াম সাধনা, তিনি একদিন পর পরই সিয়াম সাধনা করতেন, একদিন পর পরই রোজা রাখতেন। তার মতো করে তুমি সিয়াম সাধনা করতে পারো, তার মতো করে তুমি রোজা রাখতে পারো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বৎসর তিনি গোটা 6 মাস তিনি রোজা রাখতেন, একদিন পর পর হলে 6 মাস হচ্ছে কয় মাস? প্রতিদিন হলে 12 মাস, আর একদিন পর পর হলে 6 মাস। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি সাওমে দাউদ রাখতে পারো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ রাব্বুল আলামিন এক নয় দুই নয় 30টা দিন তিনি রোজাকে আবশ্যক করেছিলেন। যখন তিনি তাওরাত কিতাব প্রাপ্ত হলেন, 40 দিন পর্যন্ত ছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি তাওরাত কিতাব প্রাপ্ত হলেন, তাওরাত কিতাব প্রাপ্ত এবং নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 30টা রোজার পরবর্তী তিনি আরো 10টা রোজা আবশ্যক করে নিলেন। অর্থাৎ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওমের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন এক নয় দুই নয় 40টা রোজা তিনি আবশ্যক করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ পড়েন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে 6 মাস ছিল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে 40 দিন ছিল। হযরত সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এক নয় দুই নয় 30টা রোজা তিনি আবশ্যক করেছিলেন। সুবহানাল্লাহ পড়েন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবী, আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী জনাব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এক নয় দুই নয় 30টা দিন তিনি রোজাকে আবশ্যক করে দিলেন। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন আবশ্যক করে দিয়ে বললেন, গোলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বলেন, ওহে মুমিন সম্প্রদায়, ওহে বিশ্বাসী সম্প্রদায়, তোমরা জেনে নাও, তোমরা শুনে নাও, নিঃসন্দেহে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রোজাকে আবশ্যক করে দিলাম, এবং তোমাদের উপরে রোজাকে আবশ্যক করে দেওয়ার সঙ্গে সঙ্গে জেনে নাও, শুনে নাও, তোমাদের পূর্ববর্তী যারা, তাদের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে আবশ্যক করে দিয়েছিলাম। আর তোমরা যদি রোজাকে প্রতিপালন করতে পারো, সিয়াম সাধনাকে যদি তোমরা প্রতিপালন করতে পারো, জেনে নাও, শুনে নাও, লাআল্লাকুম তাত্তাকুন, অবশ্যই তোমরা তাকওয়াবান হয়ে যাবে, অবশ্যই তোমরা খোদাভীতি অবলম্বন করতে পারবে। সুবহানাল্লাহ পড়ে। খোদাভীতি অবলম্বন করতে পারবে। আমরা কেবল পরকালীন যে কল্যাণ, এই কল্যাণটাই আমরা জানি। পরকালীন কল্যাণটা এটা একটু বাকি, কিন্তু মানুষজন সবসময় চায় নগদ। মানুষজন কি চায়? আপনাদের এলাকায় এটা কি, কোন ব্লকে? ক্যানিং। আচ্ছা, ক্যানিং। আচ্ছা যাই হোক, ক্যানিং এর এলাকায় বলা হলো এমএলএ এর পক্ষ থেকে সবাইকে 500 টাকা করে দেওয়া হবে। কত টাকা? এলাকায় কোনো মানুষ থাকবে নাকি ওখানে জমায়েত হয়ে যাবে? কেন? সবাই নগদে বিশ্বাসে,
কিন্তু আল্লাহ বলছে রোজা রাখো, এর প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই হয়ে যাব। আল্লাহু আকবার বলেন। আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি ওয়া ফি রিওয়ায়াতিন আস-সাওমু লি আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রোজা আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোনো ফেরেশতা দিয়ে নয়, অন্য কোনো বার্তা বাহক দিয়ে নয়। রোজা আমার জন্য, তাকওয়াটা আমার জন্য, বান্দা আমার জন্য কেবল রোজা রাখে, এর প্রতিদান অন্য কেউ নয়, আমি আল্লাহ আমার নিজ হাত দিয়ে প্রদান করব। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন অন্য রিওয়ায়াতে বলেন ওয়ানা উজজা বিহি, রোজা আমার জন্য, সিয়াম সাধনা আমার জন্য, এর প্রতিদান অন্য কোনো কিছুই হতে পারে না, এর প্রতিদান অন্য কোনো কিছুই নয়, এর প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং জান্নাতের মধ্যে আমার রোজাদারদের জন্য হয়ে যাব। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারদেরকে, রোজাদার যারা জান্নাতের মধ্যে হয়ে যাবে, মনের মধ্যে শান্তি পাবে না, মনের মধ্যে কোনো শান্তি নেই, মনের মধ্যে কোনো সন্তুষ্টি নেই, কেমন যেন একটা অশান্তি অশান্তি ভাব বিরাজ করবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হবে আমার জান্নাতীরা, জান্নাত দান করে দিলাম, কেন এত হতাশা, কেন এত দুশ্চিন্তা, কেন এত মনের মধ্যে অশান্তি? সঙ্গে সঙ্গে তারা কোনো প্রতি উত্তর করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বারবার নিচে ঢুকে চলে যাচ্ছে, একটু হালকা, হ্যাঁ হালকা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে যারা জান্নাতি হয়ে যাবে, মনের মধ্যে কোনো শান্তি পাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হবে আমার জান্নাতীরা, মনের মধ্যে তোমাদের শান্তি কোথায়, শান্তি কেন পাও না? রাব্বুল আলামিনের পক্ষে তারা কোনো উত্তর দিতে পারবে না, কোনো জবাব দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হবে তোমাদের মনোবাসনা, তোমাদের মনোকষ্ট বুঝতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ ৭০,০০০ নূরের পর্দাকে ভেদ করে রাব্বুল আলামিন জান্নাতের বাসীদের জন্য এক পলক তিনি তার নূরটাকে ভেদ করে দেবে। ৭০,০০০ নূরের পর্দাকে ভেদ করে এক পলক দেখাবে। বিদ্যুতের সুইচ যেমন অন হয় অফ হয়, সাথে সাথে একটা ঝলকানি মারলো, এই ঝলকানিতে জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নূরটা ঝলকানি দেবেন। আল্লাহু আকবার বলেন। জান্নাতের এক গ্লাস, এক পলক, এক পলকের এক দেখায় লক্ষ লক্ষ কোটি বছর সেই একটা ধ্যানেই তারা তাকিয়ে থাকবে, তারপরও তাদের দেখা শেষ হবে। আল্লাহু আকবার বলেন। এই না সৌন্দর্যই তারা দেখবে, কত না চমৎকার সৌন্দর্যই তারা দেখবে। এক নয়, দুই নয়, লক্ষ লক্ষ কোটি বছর সেই জান্নাতের মধ্যে তারা দেখতেই থাকবে, দেখতেই থাকবে। সুবহানাল্লাহ বলেন, জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ উপস্থিতি, তাহলে এক পলক তাকিয়ে থাকবে কত বছর, কত বছর। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম রোজা আমার জন্য, এর প্রতিদান অন্য কোনো কিছুই হতে পারে না, এর প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি নিজেই হয়ে যাব, অন্য কোনো কিছুই হতে পারে না। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য কোনো এমএলএ, মন্ত্রী, মন্ত্রীর পক্ষ থেকে, এমপির পক্ষ থেকে যদি বলা হয় ক্যানিং মূল এরিয়ার দিকে ৫০০ টাকা করে সবাইকে দেওয়া হচ্ছে, সবাই এলাকা থেকে
ফাঁকা হয়ে সেখানে জমায়েত হয়ে যাবে না, কেননা আমরা নগদে বিশ্বাসী, আমরা কখনো বাকিতে বিশ্বাসী নই। আমরা পরকালটা বাকি ভাবি, পরকালে আমরা তেমন বিশ্বাসী নই। পরকালটাকে আমরা বাকি হিসেবে ধরে নিয়েছি, এইটাকে আমরা বাকি হিসেবে মনে করে থাকি, কিন্তু মানুষজন চাই যে এটা নগদ নগদ। রোজার একটা নগদ উপকারও থেকে যায়। কথা হচ্ছে বেশি, রোজার একটা নগদ উপকারও আছে, দুনিয়াবি উপকার। হোয়াট ইজ দ্য বেনিফিট অফ ফাস্টিং? রোজার যে বেনিফিটটা, এটা কি হতে পারে? রোজার ফাস্টিংটা হচ্ছে, রোজার যে বেনিফিট, এই বেনিফিটটা হচ্ছে যদি কেউ সিয়াম সাধনা করতে পারে, তার যে উচ্চ রক্তচাপ, ব্লাড প্রেশার, হাই ব্লাড প্রেশার, এটা কমিয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। রোজার উপকারিতা, যেই ব্যক্তির উচ্চ রক্তচাপ সম্পন্ন ব্যক্তিবর্গ যদি সিয়াম সাধনা নিয়মিত করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে সেই বান্দার উচ্চ রক্তচাপ কমে যাবে। বর্তমান মেডিকেল সায়েন্স এইটা প্রমাণ করেছে, যেই ব্যক্তির সুগার রয়েছে, ডায়াবেটিস রয়েছে, এই ব্যক্তি যদি সিয়াম সাধনা নিয়মিত করতে পারে, এই সকল ব্যক্তিবর্গের ডায়াবেটিস ও সুগারটাও নিয়ন্ত্রিত হয়ে যাবে। যেই ব্যক্তির চর্মরোগ রয়েছে, এই সকল ব্যক্তিবর্গ যদি সিয়াম সাধনা রোজাটাকে কন্টিনিউ করতে পারে, এই সকল ব্যক্তিবর্গের চর্মরোগটাও আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে দেবেন। সুবহানাল্লাহ পড়েন। শুধু তাই নয়, যাদের শরীরটা স্থূল, যারা অনেক শারীরিক মোটা হয়ে যায়, এই সকল ব্যক্তিবর্গ যদি ওজনটাকে নিয়ন্ত্রণ করতে চায়, ওজন নিয়ন্ত্রণ করার অন্যতম মাধ্যম হিসেবে রোজাটাকে বেছে নেওয়া যায়। যেই সকল ব্যক্তিবর্গ নিয়মিত সিয়াম সাধনা করতে পারে, এই সকল ব্যক্তিবর্গের ওজনটা নিয়ন্ত্রণ হয়ে যায়, তাদের ওজন না বাড়ে না কমে। সুবহানাল্লাহ পড়েন। আর একটি উপকার আছে, সেই উপকারটি হচ্ছে, আমরা কোন একটি ডাস্টবিনে আমাদের আবর্জনাগুলোকে ফেলি, ডাস্টবিনে ফেলি না, ডাস্টবিনে আবর্জনাগুলোকে ফেলি, এবং একটা সময় সেই ডাস্টবিনটা পরিপূর্ণ হয়ে যায়, তখন সেই ডাস্টবিনকে আবার ক্লিয়ার করতে হয়। যারা ল্যাপটপ চালান, মোবাইল চালান, পিসি চালান, ডিভাইস, ইলেকট্রনিক ডিভাইস, মিডিয়া, তো এই মিডিয়াতে কিছু কিছু ফাইল থাকে ডিলিট করার জন্য। ডিলিট করলেন এই ফাইলগুলো জমা হয় রিসাইকেল বিন লাইকা ডাস্টবিনের মতো, এটা হচ্ছে রিসাইকেল বিন। একটি সময় সে রিসাইকেল বিন থেকে ওই ফাইলগুলো আবার ক্লিয়ার করার প্রয়োজন পড়ে। যেমন ক্লিয়ার করার প্রয়োজন পড়ে ডাস্টবিনকে, ডাস্টবিন একটা সময় জমায়েত হয়ে যায়, ভরে যায়। ঠিক একইভাবে কোনো ব্যক্তি যখন সারা বছর খাবে, সারা বছর ঘুরবে, অনাহার করবে, আহার করবে, আমাদের স্কিনের নিচে এক ধরনের মরা কোষ জমায়েত হয়ে যায়। কি কোষ? এই কথা শুনতেছেন? কি কোষ জমায়েত হয়ে যায়? মৃত কোষ। স্কিনের নিচে এক ধরনের মৃত কোষ জমায়েত হয়ে যায়। এই মৃত কোষটা থাকতেই থাকে, মাসের পর মাস, বছরের পর বছর থাকতেই থাকে। কিন্তু যখন আমরা সিয়াম সাধনা করি, যখন আমরা রোজার মধ্যে আত্মনিয়োগ করি, যখন আমরা নিজেকে রোজার মধ্যে আত্মনিয়োগ করি, যখন আমরা সিয়াম সাধনা করি, যখন আমরা নিজেকে রোজার মধ্যে আত্মনিয়োগ করি, স্কিনের নিচে যে মৃত কোষ, ডেড সেল বলা হয়, এই মৃত কোষগুলো রোজা থাকার মাধ্যমে শরীর আপনা আপনি সে মৃত কোষগুলোকে খেয়ে নেয়। সুবহানাল্লাহ পড়েন। এটাকে মেডিকেল সায়েন্সের ভাষায় বলা হয়, মেডিকেল সায়েন্সের ভাষায় এইটাকে বলা হয় অটোফেজি। অটোফেজি শব্দের অর্থ হচ্ছে নিজেই নিজেকে খাওয়া। নিজেই নিজেকে খাওয়া, এটার মিনিং হচ্ছে শরীরে যে মৃত কোষ, রোজা থাকার মাধ্যমে মানুষের নিজের শরীর নিজের কোষকে খেয়ে ফেলে। এবং জাপানের একজন ডাক্তার, যার নাম হচ্ছে ইউশোনোরি ওশোমি, যিনি এই ফাস্টিং নিয়ে তথা অটোফেজি নিয়ে গবেষণা করে নোবেল প্রাইজ পেয়েছেন। যেই নোবেল প্রাইজ বর্তমান মেডিকেল সায়েন্স, এবং এই মেডিকেল সায়েন্সটা বর্তমান রোজার সঙ্গে রিলেটেড। আল্লাহু আকবার বলেন।
বর্তমানে অনেক অসংখ্য ডাক্তার আছে যারা মুসলিম নয়, কিন্তু তারা সিয়াম সাধনা করে, যারা রোজা রাখে। আল্লাহু আকবার বলেন। কারণ একটাই, শারীরিক ফিট থাকার জন্য, শারীরিক দৃষ্টিকোণ থেকে তারা ফিট থাকার জন্য, শারীরিক দিক থেকে তারা সক্রিয় থাকার জন্য রোজার উপকারিতা তারা জানে, ফাস্টিং এর উপকারিতা তারা জানে, রোজার বৈজ্ঞানিক নাম, রোজার মেডিকেল সায়েন্সগত নাম তারা